এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। ছোট ছিল তোর জন্য আজ আমি ঘর ছাড়া হয়ে গেলাম। আজ আমার বোন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন রোস্ট করলে তুমি? কেন? আমি ছাড়বো না এবার। বাড়ি থেকে আমাকে বার করে দিল। কি বাঙালি ভালো তো। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি হতে চলেছে। আশা করি সবাই ছোট্ট ছেলে দাদাকে সবাই চিনো। তো ছোট্ট ছেলে দাদা জাস্ট কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল, যেই ভিডিওতে একটা মহিলাকে নিয়ে এসে কমেন্ট করেছিল। তো ওই মহিলাটি আবার ওই ভিডিওর রিপ্লাই ভিডিও বানিয়েছে। তো চলো কি বলেছে দেখে নেওয়া যাক। তো তোমরা বলেছিলে যে ও তোকে নিয়ে এমন একদিন রোস্ট করবে না, তুই মরে যাবি, তুই থাকতে পারবি না, তুই নিতে পারবি না, এই না ওই না, অনেক কিছু বলেছে। কিন্তু আমি একটাও কাউকে কিছু বলিনি যে আমি রোস্ট চাইছি। আর কি বলবো, মানে এই দিদিরা মাথা থেকে এতই ছিটগ্রস্ত তার কাটা যে নিজে থেকে রোস্ট হতে চেয়েছিল, এখন রোস্ট করে দেওয়ার পর তার গায়ে লেগে গেল। ছোট ছিল তোর জন্য আজ আমি ঘর ছাড়া হয়ে গেলাম। আজ আমার বোন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন রোস্ট করলে তুমি? কেন? তুমি নিজে থেকে চাইছো তোমাকে রোস্ট করুক, আর এখন রোস্ট করে দেওয়ার পর তোমার গায়ে লেগে গেল। আর আজকে সকাল থেকে না আমি খাবার খেয়েছি, না কোনো কিছু করেছি, না বেবিদেরকে দেখভাল করেছি, কিছু করিনি। বা মানে তুমি একটা অচেনা ছেলের ভিডিও বানানোর জন্য তুমি তোমার বাচ্চাদের না খাইয়ে ভিডিও বানাচ্ছ। अबे साले तभी मैं माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। তো সকাল থেকে না খাওয়া না কোনো কিছু করেছি, তুই জাস্ট স্নানটা করেছি, এখন অব্দি কোনো কিছু মুখে তুলি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমার মুখ চোখ দেখে অবশ্যই বুঝতে পারছো, দেখে নাও। আমি কিন্তু অবস্থা খারাপ, চোখের নিচ পুরো কালি হয়ে গেছে। এমনিতে হালকা হালকা মুখটা গ্লেজ করছে, কারণ ওটা স্কিনটা আমার এমনি গ্লো করে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা বলো না যে আমি মুখে কিছু মেখে নিয়েছি। তো সকাল থেকে কোনো কিছু করিনি, একদম সিম্পলি ছিল। হ্যাঁ, মেকআপ করেনি। নিজের গলার আর মুখের ডিফারেন্টটা দেখো, তাহলেই মানুষ বুঝতে পারবে তুমি মেকআপ করেছো কিনা। আজকে আমার বর বলছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। কেন বলছে জানো? কারণ বলছে ও যে লিপ কিসের একটা ভিডিও, যেটা আমার হাজবেন্ডের সঙ্গে করেছিলাম, সেটা নিয়ে আমাকে আবার বর বলছে তোমাকে ছেড়ে দেবো, তোমাকে রোস্ট করেছিলাম, আমি তোমাকে ছেড়ে দেবো, তোমার সঙ্গে আর আমি থাকতে চাই না। হ্যাঁ, ঠিকই বলেছে। তোমার মতো মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়াই ভালো। একটা তারকাটা মেয়ে ছেলের সাথে কতদিন থাকবে? আমার লাখ লাখ টাকার জামা, আজকে সকালবেলায় একটা পার্সেল এসেছিল, আমি ওই জামাটা কমসে কম 6,000 টাকা দিয়ে কিনলাম। ভাবলাম যে ভিডিও বানাবো, ওই জামাটা শুদ্ধ আমার বাড়ির লোক পুড়িয়ে দিল। 3 দিন আগে আমি একটা 50,000 টাকার একটা জামা এনেছিলাম। সেটা শুদ্ধ পুড়িয়ে। মানে একটু কম হয়ে গেল না 50,000 টাকার জামা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার এত এত জামা, এই যে দেখতে পাচ্ছ এই ট্রলি ব্যাগ, এই যে বাস্কগুলো, এত এত জামা ভর্তি, আমার রাখার জায়গা নেই, জামাগুলো সব পুড়িয়ে দিয়েছে। না মানে তোমার কাছে 50,000 টাকা দিয়ে জামা কেনার মুরদ আছে, এদিকে 10,000 টাকা দিয়ে একটা আলমারি কেনার মুরদ নেই। তোমার জামা কাপড় রাখবে কোথায়? ঠিক করেছে পুড়ি দিয়ে। हरामी हो बेटा। বলছে তোকে আর ভিডিও করতে হয় না, তুই এখান থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা। কেন? আর আমার বড় বলছে তোমাকে আমি নিতে চাই না, তোমার সাথে আমি ডিভোর্স করতে চাই। তারপর আমার বরের সাথে যদি আমার ডিভোর্স হয়ে যায় তাহলে কে দায় নেবে? কে? তো তার থেকেও বড় কথা, শুরুটা তুমিই করেছো আর তাকে খরচাটাও তুমিই দিয়েছো। তো ওয়েট করো, সেও আসছে। কিন্তু আমার যদি কোনো হয়েছে, আর আমার বাড়িতে যদি কোনো অশান্তি হয়েছে, আমার বর তোমাকে ডিভোর্স দিয়েছে, তাহলে কিন্তু আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার রোস্ট করাই বার করে দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের জন্য এতটুকুই।